বাংলাদেশে ২৬ লক্ষ ভারতীয় আছে বলে গলা ফাটিয়েছিলেন আসিফ নজরুল। ২৬ লাখ ভারতীয় চাকরি করে। ২ বছর ধরে তার প্রমাণ দিতে পারেননি। স্বনামধন্য বিলেত ফেরত ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ ভারতকে গরিব দেশ বলে কটাক্ষ করেছেন। ইন্ডিয়া তো একটা গরিব দেশ, আসলে পৃথিবীর সবচেয়ে বেশি গরিব মানুষ বাস করে ভারতে। নানা সময় রাজনৈতিক নেতারা জোর গলায় বলেছেন বাংলাদেশের অর্থনীতি ভালো। এদিকে ভারত বাংলাদেশ সীমান্তে জড়ো হওয়া মানুষ যখন চাইছে বাংলাদেশে ফিরতে, তখন তাদের নিতে মুখ ফেরাচ্ছে তারা। কোথায় আপত্তি? আড়ালে কি তবে অন্য খেলা? বিস্তারিত জানতে চোখ রাখুন আজকের এই প্রতিবেদনে। বারবার বলেছেন ইউনূসের আইন উপদেষ্টা আসিফ নজরুল, ২৬ লাখ ভারতীয় নাকি বাংলাদেশে আছে, বাংলাদেশে চাকরি করে তারা। ইউনূসের এই আইন উপদেষ্টা নানা সময় নানা দাবি করেছেন। কখনো বলেছেন সংখ্যাটা ২৬ লক্ষ হতে পারে, কখনো বলেছেন তার চেয়েও বেশি হতে পারে। আসিফ নজরুল বলেছেন, কিন্তু নির্দিষ্ট করে তার প্রমাণ দিতে পারেননি। তিনি নিজে এত মহান পদে থেকেও ২৬ লক্ষ ভারতীয়ের টিকি ছুঁতে পারেননি, যারা বাংলাদেশিদের ভাতে মেরে কাজ করছে। দেখাতে পারেননি এই এত ভারতীয় গেল কোথায়। কি বলেছিলেন নজরুল? আরো একবার শুনে নিন। ২৬ লাখ ভারতীয় চাকরি করে। ২৬ লাখ ভারতীয় চাকরি করে। বাংলাদেশের ছেলেরা চাকরি পায় না, রাস্তায় রাস্তায় ঘুরছে, আর ভারতের ছেলেরা চাকরি করছে। মন গড়া কথা বলে প্রতি মুহূর্তে ভারত বিদ্বেষ উস্কে বাজার গরম করলেও হাওয়ায় ভাসানো কথা ছাড়া নিজের দায়িত্বে আজ পর্যন্ত প্রমাণ দিতে পারেননি। এবার আসে আরো এক নামজাদা বিলেত ফেরত ব্যারিস্টারের কথা, স্যার আসাদুজ্জামান ফুয়াদ, যিনি বারবার দাবি করেছেন ভারত একটি গরিব দেশ, ভারত একটি ভঙ্গুর রাষ্ট্র। শুনুন ফুয়াদের বচন। ইন্ডিয়া তো একটা গরিব দেশ, আসলে পৃথিবীর সবচেয়ে বেশি গরিব মানুষ বাস করে ভারতে। ইন্ডিয়া একটা ভঙ্গুর রাষ্ট্র, একটা ব্রোকেন সোসাইটি। সে এখনো যে ধরনের টাবু এবং আপনার কুসংস্কারে বিশ্বাস করে, এইটা মডার্ন স্টেটের সাথে যায় না। ভারত গরিব দেশ বলে বাংলাদেশিদের মগজ ধোলাই করা ব্যারিস্টার ইউনূসের অন্ধভক্ত। তিনি মনে করেন অন্তর্বর্তী সরকারের আমলে নোবেল স্যার এত উন্নতি করেছিলেন যে ভাষায় প্রকাশ করা যায় না। 2025-এর 27 এপ্রিল বার্তা বাজারে প্রকাশিত হয় ফুয়াদের ইউনূস স্তুতি, যেখানে তিনি স্পষ্ট দাবি করেন সঠিক সময়ে দেশের হাল না ধরলে দুর্ভিক্ষ হতে পারত। সির্ফ তাই নয়, নোবেল মাস্টারের আমলে দেশ নাকি সম্ভাবনাময় অগ্রগতি দেখেছে, রেমিটেন্সের প্রবাহ বেড়েছে, যা অর্থনীতির জন্য ইতিবাচক। যদি তাই হয়, তাহলে ভারত বাংলাদেশ সীমান্তে জড়ো হওয়া মানুষকে দেশে ফেরাতে কেন অনীহা তাদের? তর্কের খাতিরে ধরেই নেওয়া হয় যদি ভারতের অর্থনীতি খারাপ, তাহলে বাংলাদেশে ফিরতে চাওয়া সে দেশের নাগরিকদের কেন এখনো চিনতে পারছেন না কেউ? আর রোজই একটু একটু করে ভিড় বাড়ছে ভারত বাংলাদেশের সীমান্তে। শত শত উদাহরণ, দেশে ফেরার আকুতি। আমি এখানে দমদম ছিল। দমদমে কতদিন ধরে আছেন ওখানে? 3 বছর হবে। 3 বছর। আর বাংলাদেশে কোথায় বাড়ি আপনার? খুলনা জেলা। খুলনা জেলায়। কিভাবে এসেছিলেন এখানে? এমনি চলে এসেছিলাম। আমি তো খেটে খাই, আমার অবস্থা দেখে শরীর খারাপ, তো কাজ কাম করতে পারি না। আমার এখানে এমনি কি কাজ করতেন? এখানে ওই লেবারি মজুরি কাজ করতে। কে কে আছে আপনার বাড়িতে? এখানে কেউ নেই ম্যাডাম, আমি একাই। আচ্ছা, আর বাড়ি থেকে কে আছে? খুলনা থেকে কে আছে? ওখানে ভাই আছে, মা বাবা ছিল, না মারা গেছে, ভাই আছে। ভারত বাংলাদেশ সীমান্তে লম্বা লাইন। ঘরের ছেলে ঘরে ফেরার মতো স্বেচ্ছায় দেশে ফিরতে চাইছেন অধিকাংশ মানুষই। সীমান্তে ভিড় করা মানুষজন অনেকেই বললেন বাংলাদেশের অর্থনীতি খারাপ ছিল বলে পেটের টানে ভারতে এসেছিলেন রোজগারের আশায়। ভাবুন একবার, আসাদুজ্জামান ফুয়াদের গরিব দেশ ভারতেই কাজের জন্য সীমান্ত পার করেছিলেন বাংলাদেশিরা। তখন নাকি আমার দেশের নাগরিকরা ওই দেশে ঢুকে পড়ে। ভারত একটা গরিব দেশ। বাংলাদেশের মানুষ সাতরায় মেডিটেরিয়ান ক্রস করে মৃত্যুর ঝুঁকি নিয়ে ইটালি যাবে, দক্ষিণ আমেরিকার বন জঙ্গল হয়ে অ্যামাজন হয়ে আমেরিকায় ঢুকবে, ভারতে যাবে। তারপর কেউ 10 বছর কাটিয়েছেন, কেউ আবার 20 বছর। এমনই উন্নয়নের দশা। কি বুঝলেন? কিংবা ফুয়াদের কথাই যদি ধরে নেওয়া যায়, তাহলে গরিব দেশ ভারত থেকে নিজের দেশে ফেরাতে এখন মুখ ঘুরিয়ে নিয়েছেন কেন তারা?
কেন এখন দেখেও দেখতে পাচ্ছেন না তারা নিজের দেশের নাগরিকদের? কেন চিনিও চিনছেন না? 29 মে 2026 বিবিসি বাংলার প্রতিবেদন বলছে, বাংলাদেশে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করা যায়নি এখনো। লাফিয়ে লাফিয়ে বাড়ছে জিনিসের দাম, মাথায় হাত আমজনতার, ফলে বেড়েছে দারিদ্র। তখন কোথায় থাকেন ফুয়াদরা? বাংলাদেশের অর্থনীতি নড়বড়ে বলে বাংলা নিউজ 24 খবর করলেও কেন চোখে দেখতে পান না? 9 এপ্রিল 2026 প্রকাশিত হয়েছিল তা। মোহাম্মদ ইউনুসি পুলিশ ভেরিফিকেশন ছাড়া একটা সময় পাসপোর্ট দেবার সিদ্ধান্ত নেয়। কোন স্বার্থে? পেছনে রয়েছে একটা মোটা অঙ্কের ডলারের গল্প, যা রোহিঙ্গা ইস্যুতে মিলবে, আর এই সমস্ত দেশে ফিরতে চাওয়াদের ফেরত নেবার সময় মিলবে না। তাই কি এত অনীহা এদের দেশে ফেরাতে? তাই কি ফুয়াদরা এখনো চিনতে পাচ্ছেন না তাদের? শুধু তাই নয়, 26 কিংবা 30 লক্ষের যে গল্প ছড়াচ্ছেন বাজারে আসিফ নজরুলরা, তারা নিশ্চয়ই জানেন রূপপুর কিংবা মংলা বিদ্যুৎ কেন্দ্রে যে 80% ভারতীয় কাজ করেন, তারা সকলেই নিজের যোগ্যতায় কাজ করেন। কেউ অনুপ্রবেশকারী নন, তারা কেউ এলেবেলে নন। যাদের কাজের দৌলতে এখনো পর্যন্ত সচল আছে রূপপুর কিংবা মংলা বিদ্যুৎ কেন্দ্র, না হলে ধসে পড়তো এই 2 পাওয়ার প্ল্যান্ট। দিনরাত ভারত বিদ্বেষের সুরসুরি না দিয়ে, বাজার গরম না করে, বরং নিজের দেশের নাগরিকদের দেশে ফেরার ব্যবস্থা করুন ফুয়াদরা। বাংলাদেশের অর্থনীতি এত উন্নত হলে ঘর ছাড়াদের ফিরিয়ে সেই মহানুভবতার পরিচয় দিন তারা। আপনারাও কি তাই মনে করেন? লিখে জানান কমেন্ট বক্সে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক আর শেয়ার করতে ভুলবেন না। সেই সঙ্গে চ্যানেল সাবস্ক্রাইবেরও অনুরোধ রইল। এরকম আরও বিশ্লেষণধর্মী প্রতিবেদন পেতে আপনাদের চোখ থাকুক জিওপাৎসে।